হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল ড্রয়িং ড্রিমস। আজকে দেখো বাচ্চারা তোমাদের জন্য নিয়ে চলে এসেছি খুব সুন্দর একটা দোলের ড্রয়িং। দেখো আমি একদম ছোটরা যারা তোমরা খুব বেশি হার্ড ড্রয়িং তো করতে পারবে না, তাই তোমাদের জন্য খুব সুন্দরভাবে খুব ইজিভাবে একটা ড্রয়িং আমি করছি। দেখো কি সুন্দর করে আমি মাথার চুলটা গোল করে ওরকম করে নিলাম, তারপরে মুখটা করে বডির স্ট্রাকচারটা দেখেছো একদম স্কোয়ার করে আর স্কার্ট পরিয়ে দিয়েছি। দুদিক থেকে দুটো হাত তুলছি এভাবে, আর হাতের নিচটা একটু মোটা রেখে ওপরটাতে একটু সরু করে দিচ্ছি। ঠিক আছে, আর মাথায় দেখো ঝুঁটি দিয়ে দিয়েছি, কারণ এটা আমরা মেয়ে ড্রয়িং করছি। তোমরা তো ড্রেস দেখেই বুঝতে পারছো। আর হাতটাও দেখো করে ফেললাম একটু একটা ছোট্ট উল্টো ইউ এবং বড় ইউ করে। আবার দেখো গলার কাজটা আমরা করে দিলাম, হাতের ডিজাইন করে দিলাম জামার। দিলে এবারে পা করব, তাই মিডিলে একটা দাগ টেনে সাইডের দিকে দুদিক থেকে দেখো ওপরে মোটা নিচে সরু করে পা করে দিলাম। এইভাবে দেখো আমাদের একটা মেয়ের ফিগার ড্রয়িং শেষ হয়ে গেল। এবারে আমরা একটা একটা ছেলে করব, একই রকমভাবে চুলের কাটিং দেব। মুখটা দেখো ইউ করে লিখে নিলাম, আর তারপরে কান দিয়ে দেব। এরপরে ঠিক দেখো দুটো চোখ, একটু আইব্রু, নাক আর মুখ দিয়ে দিলাম, হাসি মুখে আছে। এবারে দেখো ছেলেটার বডিটাও ঠিক একই রকমভাবে স্কোয়ার করে নিলাম, আর তারপরেই আমরা একটা প্যান্ট পরিয়ে দিচ্ছি যাতে করে সুবিধা হয়। মিডিলে একটা পয়েন্ট করে দুদিক থেকে দুটো দাগ টেনে মিডিলে একটু লম্বা করে উল্টো ভি এর মতো করে দেব। ব্যাস, আবার হাত ওই একইভাবে করব। দেখো মেয়েটার হাতটা যেভাবে তুলেছি ছেলেটার হাতটাও কিন্তু সেই একইভাবে আমরা তুলে দেব। আর ছেলেটার হাতটাতে আমরা জামাটা ফুল হাতা জামাই রেখে দিচ্ছি, শুধু গলার কাছে একটা আমরা করে দিলাম, যে গলার এটা আছে জামার এন্ডিং পয়েন্ট আর কি, ওটা করে দিলাম। এইভাবে দেখো আমাদের দুটো ফিগার কিন্তু ড্রয়িং হয়ে গেল। এবারে যেহেতু হোলির সিনারি, তাই হোলিতে একটু আবির খেলা হয়, তাই তিনটে দেখো পাহাড়ের মতন করে করে আবির করে দিয়েছি, ছোট্ট ছোট্ট টিলার মতন আর কি, পাহাড় বলবো না, টিলার মতন। আর এগুলো আছে একটা ছোট্ট টেবিলের ওপরে, তো সেই টেবিলের পায়া করতে হবে। তাই দেখো সামনের দিকের পায়াগুলো একটু বড় আর দূরের দিকের পায়াগুলো একটু ছোট করে আমরা টেবিলটাও ড্রয়িং করে নিলাম। এবারে আমরা একটা বালতি ড্রয়িং করছি। তোমরা জানো আমরা সবসময় যে শুধু আবির খেলি তা তো নয়, আমরা রং দিয়েও খেলি, জল রং যেটাকে আর কি বলে। তো সেই রং গুলে আর কি, জলের মধ্যে গুলে যে রং সেটা দিয়েও খেলে থাকি, তাই সেখানে একটা পিচকারিও করে দিলাম। আর ওপরে একটু ডিজাইন করে সুন্দর করে আমরা লিখে দেব হ্যাপি হোলি। দেখো আমাদের ড্রয়িংটা হয়ে গেল। আচ্ছা, চতুর্দিকে আমরা একটু রং দিয়ে ছড়িয়ে দেবো আর কি, যে রং ছড়িয়ে আছে সেইটা করে দেব। এবারে দেখো আমরা মুখের মধ্যে স্কিন কালার, যেটা আমি কিন্তু ডমসের যে পেন্সিল কালার সেটাকে এখানে ইউজ করেছি। মুখ, হাত, পা, স্কিন যেটুকু আর কি দেখা যাচ্ছে মেয়েটার ক্ষেত্রে বা ছেলেটার ক্ষেত্রে, আমরা সেইটা এই স্কিন কালার দিয়ে করে ফেললাম। এবারে দেখো চুলটা আমরা করে দিচ্ছি ব্ল্যাক কালার দিয়ে। আমি কিন্তু প্রত্যেকটাই পেন্সিল কালার দিয়েই করেছি। তারপরে আমরা রেড কালার নিয়ে নিয়েছি মেয়েটার জামাটা করব বলে। তো মেয়েটার জামাটাও দেখো ওপরটা এবং নিচটা যেহেতু ফ্রক টাইপ, তাই একই কালারের আমরা জামা করে দিচ্ছি। ঠিক আছে, পেন্সিল রং একটু টাইম লাগে, কিন্তু এটা দেখতে খুব ভালোও লাগে। দেখো হয়ে গেল। এবারে একটু গ্রিন কালার নিয়ে মাথার চুল, হাত দুটো এবং কোমরের কাছে এবং জুতো প্রত্যেকটা করে দিলাম। এবারে দেখো আমরা পার্পেল কালার নিয়ে নিয়েছি, একটু দিয়ে ওর জামাটা একটু করে দিলাম। ঠিক আছে, ছেলেটার জামা একটু করে দিলাম। কিছু কিছু জায়গায় একটু ডার্ক দেবো, কিছু কিছু জায়গায় একটু লাইট। এবারে আমরা প্যান্টের কালার করছি ব্লু কালার। তোমরা ডমসের পেন্সিল কালার যেটা যেরকম তোমাদের কাছে থাকবে সেই হিসেবে তোমরা কিন্তু এটা প্যাস্টেল কালার দিয়েও করতে পারো, অয়েল প্যাস্টেল কালার দিয়ে। আমি এখানে ডমসের পেন্সিল কালারগুলো নিয়ে নিয়েছি। এবার দেখো বালতিটাতে আমরা একটুখানি গ্রিন কালার দিয়ে দিয়েছি, আর যেহেতু ওখানে রং গুলেছি লাল রং, সেইটাই একটু দেখাচ্ছি পড়ে আছে। এছাড়া আরও চতুর্দিকে আবির পড়ে আছে বা রং পড়ে আছে বা রং হাতে আমাদের লেগে আছে, সেইটাই বোঝাবার জন্য করছি। এবারে দেখো আবিরের রং আমরা করে দিলাম একটা ব্লু কালার,
একটা পিঙ্ক কালার এবং একটা গ্রিন কালার। এবারে আমরা টেবিলটার রং করছি, একটু ব্রাউন কালার নিয়ে নিয়েছি। ব্রাউন কালারটাকে ওপরে হালকা করে দিলাম, আর টেবিলের নিচের দিকে যেহেতু একটা লাইট অ্যান্ড শেডের ব্যাপার আছেই, তাই জন্য টেবিলের নিচের পায়াগুলোকে আর বিটটাকে আমরা একটু ডার্ক করে দিলাম। এবারে দেখো বাকি যে রঙগুলো আছে সেই রঙগুলো আমরা এক একটা এক এক রকমের রং দিয়ে দিচ্ছি, যেখানে যেটা রং পেরেছি, কোথাও ব্লু, কোথাও গ্রিন, কোথাও স্কাই ব্লু, কোথাও বা অরেঞ্জ, কোথাও বা লাইট গ্রিন, আবার কোথাও পার্পেল, এখানে যেরকম ডার্ক ব্লু, এবং লাস্টে আমরা একটু ইয়েলো দিয়েছি। এই কালারগুলো তোমরা তোমাদের মনের মতন করেই করতে পারো। এবারে আমরা এই হ্যাপি হোলি যে লেখাটা, সেই হ্যাপি হোলি লেখাটা রেড কালার দিয়ে দিয়েছি। এবার দেখো ওরা তো রং খেলেছে, তো ওদের হাতে, মুখে, গায়ে একটু তো রং লেগেই থাকবে, তাই একটু রেড কালার, গ্রিন কালার, একটু ব্লু কালার সব দিয়েই একটু হাতে আর মুখের মধ্যে একটু কালারগুলো রেখে দিয়েছি। এবার দেখো আমরা একটু ডিজাইন করব, তাহলেই কিন্তু আমাদের এই পুরো আঁকাটা শেষ হয়ে যাবে। এই দেখো আমরা একটা করে দাগ টেনে একটা করে গোল করে দিচ্ছি, এটা একটা ডিজাইন করে দিচ্ছি, দেখতে ভালো লাগবে। আর এগুলো আমরা বিভিন্ন রকমের কালার দিয়ে দেবো, চারটে চারটে করে বা পাঁচটা পাঁচটা করে গোল যেরকম করছি, কোনোটাতে ইয়েলো, কোনোটাতে রেড, কোনোটাতে ব্লু, কোনোটাতে গ্রিন, এইভাবে আমরা কালার করে দেবো, তাহলেই আমাদের আঁকাটা হয়ে যাবে। দেখো আমরা প্রথমে ইয়েলো কালার দিয়ে দিলাম, এরপরে আমরা রেড কালার দিচ্ছি, তো এইভাবে আমরা কালার দিয়ে এই আঁকাটাকে কমপ্লিট করব। তো যাই হোক বন্ধুরা, তোমাদের কীরকম লাগলো এই আঁকাটা তোমরা অতি অবশ্যই কমেন্ট বক্সে লিখবে, এবং ভালো লাগলেই অতি অবশ্যই লাইক করবে, শেয়ার করবে, আর সাবস্ক্রাইব করবে অবশ্যই। আর কী ধরনের আঁকা তোমরা চাইছো, তো কমেন্ট বক্সে আমাকে অতি অবশ্যই সেটাও লিখে জানাবে। আমি তোমাদের বাচ্চাদের জন্য কিছু আঁকা রাখবো, আবার একটু বড়দের জন্য আঁকা রাখবো।